হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে জঙ্গলি সিনেমার ওভারসিজ রিলিজ নিয়ে। জঙ্গলি সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পরিচালনা করেছেন এম রাহিম। বাংলাদেশে এটা এখন পর্যন্ত ভালো ব্যবসা করেছে, 2 crore টাকা ইনকাম করেছে বাংলাদেশের মাল্টিপ্লেক্সগুলো থেকে। সো জঙ্গলি সিনেমাটা আমেরিকা, কানাডা এবং যুক্তরাজ্যে রিলিজ পাচ্ছে আগামী 25শে এপ্রিল থেকে। সো স্বপ্ন স্ক্রেয়ার কোয়ের পরিবেশনায় প্রথম সপ্তাহে জঙ্গলি চলবে আমেরিকার 28টি, কানাডার 5টি এবং যুক্তরাষ্ট্রের 7টি প্রেক্ষাগৃহে। সো যাতে রয়েছে AMC USA, যাদের স্ক্রিন সংখ্যা তারা পাবে হচ্ছে 12টি, রিগাল ইউএসএতে পাবে 14টি, সিনেপ্লেক্স কানাডাতে পাবে 5টি, সিনেওয়ার্ল্ড ইউকেতে পাবে 7টি স্ক্রিন এবং শোকেস ইউএসএতে পাবে 2টি স্ক্রিন। সো প্রথম সপ্তাহে যদি তারা ভালো করতে পারে তাহলে কিন্তু দ্বিতীয় সপ্তাহে পর্যাপ্ত সিনেমা হল ধরে রাখার সুযোগ রয়েছে এবং আরও হয়তো সব বাড়তেও পারে, যেমনটা হয়েছে বরবাদের ক্ষেত্রে। সো জঙ্গলি সিনেমা এখন পর্যন্ত বাংলাদেশে খুব ভালো রেসপন্স পেয়েছে। সিয়াম আহমেদ খুবই ডেডিকেটেডলি কাজ করেছেন এই সিনেমায়। তার সাথে সাথে আছেন হচ্ছে নয়িতা, এই শিশু শিল্পী অসাধারণ অভিনয় করেছে জঙ্গলি সিনেমাতে। মানে একদম চোখ ফেরানো যায় না, অডিয়েন্সের সাথে এত ভালো কানেকশন স্থাপন করেছে এই শিশু শিল্পী। দেখে কিন্তু মনে হয় না যে এটা তার প্রথম সিনেমা, দেখে মনে হয় উনি একজন পাকা অভিনেত্রী। তার জন্য শুভকামনা থাকলো। আমরা আশা করব তিনি ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ উপহার দিবেন। তার আরও ভালো কাজের অপেক্ষায় থাকলাম। সাথে সাথে আরও এটাও বলতে হবে যে সিএমের পাশাপাশি বুবলি এবং দিঘিও এই সিনেমাতে খুব ভালো অভিনয় করেছেন। আরও একজনের কথা স্পেশালি বলতে হবে, সে হচ্ছে ডিরেক্টর এম রাহিম। ডিরেক্টর এম রাহিম কিন্তু এর আগে রায়হান রাফির এডি ছিলেন। সো সেইখান থেকে তিনি নিজেকে ইমপ্রুভ করতে করতে এখন ইন্ডিভিজুয়ালি সিনেমা তৈরি করছেন এবং ভালো সিনেমা করছেন। জঙ্গলি হচ্ছে তার একটা বড় প্রমাণ। তার যে ইমপ্রুভমেন্ট হচ্ছে এটা কিন্তু জঙ্গলি প্রমাণ করে দিয়েছে। খুব ভালো স্ক্রিন প্লে, খুবই ভালো অভিনয় ছিল, কলাকুশলীদের অসাধারণ, এক কথায় অসাধারণ। এবং আরও একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যত দিন যাচ্ছে বাংলাদেশে কিন্তু জঙ্গলির শো তত বাড়ছে এবং কালেকশনও বাড়ছে। জঙ্গলি 21তম দিনের কালেকশনে আফরান নিশোর দাগি সিনেমাকেও পেছনে ফেলে দিয়েছে। শো সংখ্যায় পিছিয়ে থাকলে কালেকশনে কিন্তু তারা পিছিয়ে নেই, তারা এগিয়ে আসছে। ধীরে ধীরে তারা তাদের ব্যবসার পরিসরটাকে আরও বাড়িয়ে নিচ্ছে। এটা একমাত্র সম্ভব হয়েছে তাদের টিমের ভালো কাজের জন্য। জঙ্গলি সিনেমা কিন্তু প্রথম থেকেই ঈদে রিলিজ পাওয়ার আগে খুব ভালো প্রচারণা করেছিল, যেটা তাদের সিনেমা মানুষের কাছে পৌঁছতে সাহায্য করেছে। আমি তো বলবো যে ঈদে যতগুলো সিনেমা রিলিজ হয়েছিল তার মধ্যে জঙ্গলি সবচেয়ে ভালো প্রমোশন করেছে। সিয়াম আহমেদ কিন্তু অনলাইনে অফলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের সাথেও কোলাবোরেট করে সিনেমাটার প্রচারণা চালিয়েছিলেন। সো এত কষ্টের একটি ফল জঙ্গলি যদি ভালো না করে সেটা অত্যন্ত দুঃখজনক হতো। এবং হার্ডওয়ার্ক পেইড অফ। জঙ্গলি সিনেমা এখন পর্যন্ত মানুষের মুখে মুখে ছড়িয়ে ওয়ার্ড অফ মাউথে এটা আরও বেশি দর্শকের কাছে পৌঁছাচ্ছে এবং আরও বেশি আয় করতে পারছে। তো শুভকামনা থাকলো জঙ্গলি টিমের জন্য। বাংলাদেশে যেমনটা মানুষের মন জয় করেছে ঠিক তেমনি বিদেশের মাটিতে মানুষের মন জয় করবে বাংলা ভাষাভাষী মানুষ যারা, তারা সিনেমাটাকে ভালোবাসা দেবেন সেই প্রত্যাশায় আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত টেক কেয়ার।